ভিলেজ ফুটে আজকে আপনাদের বানিয়ে দেখাবো সবজি খিচুড়ি। সবজি খিচুড়িটা কীভাবে বানাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে দিন। খিচুড়ি রান্না করবো, কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিলাম। আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তাই মনে হলো খিচুড়ি রান্না করে খাই, সবজি খিচুড়ি। ফোড়ন আমি দেবো দারচিনি, পাঁচফোড়ন, এলাচ, 4টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এবার আমি ডালগুলা দিয়ে দিব। 200 গ্রাম ডাল নিচ্ছি। ডালটা একটু ভেজে নিলাম। ডালটা আমি আগে ভালো করে ধুয়ে জোড়া দিয়ে রাখছিলাম। ডালটা একটু ভাজা ভাজা হয়ে গেলে চালগুলো আমি দিয়ে দিব। ডালগুলো লাল লাল হয়ে গেছে, এবার আমি চাল দিয়ে দিব। 200 গ্রাম ডালে আমি 400 গ্রাম চাল নিয়েছি। সবসময় সবজি খিচুড়িটা আপনি রান্নার চেষ্টা করবেন সরষের তেল দিয়ে। সরষের তেল দিয়ে রান্না করলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমি ভালো করে কষাই নিব। চালটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি সবজিগুলো দিয়ে দিব। পটল, আলু, মিষ্টি লাউ, এগুলো ঝিঙ্গে। এবার আমি সবগুলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। সবজিটা ভালো করে ভাজা ভাজা করে নিব। সবজি তো এটা কতটা সুন্দর কালারফুল হয়েছে, কত সুন্দর ফুল দেখে। সবজিটার কতটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর ভাজা হচ্ছে। আর তো ভালো করে ভেজে নিব। যত ভালো করে ভাজবেন তত খিচুড়িটা খাইতে স্বাদ লাগবে। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিব কয়টা। পরিমাণ মতো লবণ দিয়ে দিবি। মশলাটা দিয়ে দেবো হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া। খিচুড়ির স্বাদটা বাড়ানোর জন্য আমি 2 চামচ ঘি দিয়ে দেবো। এতে খিচুড়ির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এবার ঘিটা ভালো করে মিশিয়ে নেব। চাল আর সবজি ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। যে যতটা খিচুড়ি রান্না করবেন সেই বুঝে পরিমাণ মতো জল দিবি। জলের কোনো মাপ নাই।
আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম, আপনার পরিমাণ মতো দিন। যেহেতু সবজি খিচুড়ি আমি বেশি পাতলাও বানাবো না, বেশি কত সুন্দর খিচুড়িটা আমি বেশি পাতলাও বানাবো না, বেশি ঘন বানাবো, মিডিয়াম সাইজ রাখবো। আমার পরিমাণ মতো জল দিন। কতটা সুন্দর কালার হয়েছে, দেখেন কতটা সুন্দর হয়েছে আমার খিচুড়ি। দেখেন কতটা সুন্দর হয়েছে আমার খিচুড়ি। এভাবেই গাছকে রান্না করে খাবে বৃষ্টি নামলে। খিচুড়িটা আমার হয়ে গেছে, এবার আমি জিরে গুঁড়া দিয়ে দিব। জিরে গুঁড়া দিয়ে নামিয়ে নিব। এখন কতটা সুন্দর হয়েছে খিচুড়ি। খিচুড়ি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। এইগুলো আমার সবজি খিচুড়ি। এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম গ্যারানির জন্য। দেখেন কত এটা সুন্দর হয়েছে খিচুড়ি। হয়ে গেল আমার সবজি খিচুড়ি। এভাবে বাড়িতে বানিয়ে খাইবেন, কতটা সুন্দর। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।